হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে বাসি কাজ সেরে একদম সোজা ছাদে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো দেখো ফুল টুল তুলে আমি রোজগারের আমার কাজ এটা। তখন ভোর 5টা 5:30 বাজে আমার গাছে জল দেওয়া হয়ে গেছিলো। ফুল টুল তুলে যখন ছাদে ফুলগুলো নিতে আসি তখনই গাছে জল দিয়ে দিই। তারপরে দেখো ফুল টুল তোলা হয়ে যাওয়ার পর আমার সারাদিনের মানে সকালের যেই বাসি কাজগুলো সেরে একদম আমি জামা কাপড় কেচে ছাদে চলে এসেছি। এখন মোটামুটি বাজে প্রায় 6টা 10। তো একদম জামা কাপড় মেলা থেকে তোমাদের সাথে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। তো 6টা 10 বাজে ঠিকই, কিন্তু তখনই মানে রোদের মানে এত ঝলকানি, মানে সূর্য মামা কেবল কেবল উঠছে, ছাদে দাঁড়ানোই যাচ্ছে না। তখনও হাওয়া ছিল না, কিন্তু বিকেলের দিকে আজকে ভীষণ হাওয়া দিচ্ছিল, সকালের দিকে একটুও হাওয়া দিচ্ছিল না। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। সকাল সকাল একদম ছাদে দিয়ে দিয়েছি, যেহেতু জিন্সের প্যান্ট ট্যান্ট না মোটা, ওপরে দিলে একটু তাড়াতাড়ি শুকোয়। তারপরে দেখো আমি সব ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে আসলাম। তো আজকে ঠাকুর ঘরের সব কাপড় চোপড়গুলো মানে ঠাকুরের সিংহাসনে যে কাপড়গুলো থাকে সেগুলো দেখো সব জড়ো করে সিঁড়িতে রেখেছি। আর গোপালের কতগুলো জামাও জমে গেছিলো, সেগুলো একসঙ্গে করে, আর ঠাকুরের নিচে যে কাপড়গুলো পাতি সেগুলো দেখো সব খালি করে দিয়েছি। তো জানি না আজকে সিংহাসনগুলো পরিষ্কার মানে মোছামুছি করতে পারবো কি না। কালকে যেহেতু বৃহস্পতিবার, মনে হচ্ছে আজকে পারবো না, কালকে পুজো দেওয়ার আগে পরিষ্কার করে নেব। তারপর সোজা চলে এসেছি আমি আমার মানে সকালবেলা যে চা খাই, দুধ চা। তো সেই দুধ চা খেয়ে দিয়ে আমি ব্রেকফাস্টে চলে গেলাম। তো ব্রেকফাস্টে আজকে কি হলো, রুটি হয়েছে। আর এখানে দেখো কুমড়ো আলুর তরকারি করব, আর ছেলে মেয়ের জন্য দুটো পরোটা করব। তো ওরা একটু পরোটাটা ভালোবাসে, আর আমাদের জন্য রুটি করেছি, দাদা ভাই শাশুড়ি মায়ের জন্য রুটি করেছি। আর ছেলে মেয়ের জন্য ওদের মতো করে কত পরোটা ছিল, মানে সরি তেল ছিল একটুখানি, পরোটাগুলো ভেজে দিলাম। আর একটু কুমড়ো আলু বটি করেছি। তারপরে দেখো মানে রুটি করলে না গ্যাস খুব নোংরা হয়, তোমাদের বলেছি, যারা যারা রুটি করো অবশ্যই জানো। তো সেটা মুছে টুছে দেখো একদম পরিষ্কার করে ফেলেছি, কেননা পরিষ্কার না করে রান্না করতে আমার ভালো লাগে না। তো তারপরে দেখো আমি ঠাকুরের যে জামা কাপড়গুলো আমি জড়ো করে রেখেছিলাম সেগুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে টিজিয়ে গোপালের মশারিটাও নিয়েছি, তো ভিজিয়ে রেখে পরে কেচে দেবো। তারপরে চলে এসেছি আমার ব্রেকফাস্টে। তো খুব গরম লাগছে, তো আবার আরেক গামলা কাচলাম, সেই ভোরে তো কেটে দিয়েছি, তোমরা দেখেছিলে। ছাদে মেলতে গেছিলাম, তো মেলাটা দিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম, তো তোমরা দেখলে যে ছাদে মেলতে গেছি, কিন্তু এখন আবার কাচলাম। একটা বেড কভার ভিজাতে ভুলে গেছিলাম, সেই বেড কভারটা ছিল শাশুড়ি মায়ের নাইটি, আমার নাইটি তো কয়েকটা ছিল, ছেলে মেয়ের স্নানের জামা কাপড়, সেগুলো কেচে টেচে মেলে এসে একটু রেস্ট নিচ্ছি। এখন বাজে মোটামুটি 11টা, এখনও রান্নার হয়নি। তো দেখলে ছাতুমুড়ি নিয়ে বসে পড়েছি। আবার যখনই গরম পড়ে তারপরে তো রুটি ভাত কিছুই ভালো লাগে না, সেই ছাতুমুড়ি। তো চলো ছাতুমুড়িটা একটু খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব। ভীষণ ভীষণ গরম লাগছে, ডাইনিংয়ে বসে খাচ্ছি, ভালো লাগছে না ঘরে ঢুকতে। তো ওভেন টোভেন মুছে ব্রেকফাস্টের পর কতগুলো বাসন থাকে সেগুলো কিছুটা বের করে নিয়েছি। আর এই কড়াইটাতে আমি ব্রেকফাস্টের তরকারি করেছিলাম, একটু কসবাইট দিয়ে ধুয়ে নিলাম, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। তো চলো কড়াইটা মেজে তারপরে যেই বাসনগুলো প্লেটগুলো আছে, ট্রে আছে, চায়ের কাপ আছে, সেগুলো একটু আমি মেজে নিই। তো প্রতিদিনই করি সেটা, প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি। কাপগুলো যেহেতু আমি বাইরে দিই না, তো হালকায় হালকায় ধুয়ে মেজে নিই। তো চলো এগুলো ধোয়া মাজা হয়ে গেল, তারপরে এবার ধুয়ে নেব। ধুয়ে যার যার জায়গা সেখানে রেখে দেবো। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো বন্ধুরা, আর ব্লগটা স্কিপ করো না। তারপরে দেখো সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, সরি ঠাকুর ঘর না, ঠাকুরের যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো দেখো ধুয়ে টুয়ে মেলে দেবো। তারপর যেহেতু আজকে বুধবার, সব ঘরটট নামিয়ে নিয়েছি, লক্ষ্মী ঠাকুরের ঘরটট, তো সেগুলো আমি তেঁতুল দিয়ে একটু মাজবো। তার আগে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে নিই।
তো দেখো জামা কাপড়গুলো তো আমি ধুয়ে নিয়েছি ঠাকুরের, তারপরে তেঁতুল দিয়ে প্রথমে আগে মানে বাসনগুলো ধুয়ে নিয়েছি, একটু চকচক হয়ে গেছে, অনেক দিনই মাজা হয় না তেঁতুল দিয়ে। তো যখন আমি মাজি তেঁতুল দিয়েই মাজি। তারপরে দেখো মাটি আর সার্ফ দিয়ে ঘষে ঘষে মেজেছি, খুব চকচক হয়ে গেছে। তারপরে ধুয়ে টুয়ে সোজা চলে এসেছি আমি ঠাকুর ঘরে ওগুলো উপুর করতে। তারপরে এদিকে তো ঠাকুর ঘরে কাজ শেষ করে আবার রান্নাঘরে চলে এসেছি, আমার যে দৈনন্দিনের কাজ, সবারই কাজ করে এই কাজটা, রান্নাঘরে রান্না বান্না সারা। তো চলো আজকে করব ধোকার ডালনা, নিরামিষই করব, কোনো সবজি ছিল না আর সবজি দাদু আসেনি। তো ডালটা আমি পেস্ট করে হিং ফোড়ন দিয়ে কড়াইতে নেড়ে নিয়েছি। তারপরে দেখো শুকনো করে থালাতে রেখে চাকু দিয়ে কেটে একটু গোল গোল করে হাতে চেপে, কোনোটা গোল কোনোটা চৌকোনা শেপ করে নিয়েছি, ছেলে বললো গোল গোল খাবো। তারপরে দেখো ধোকাটা একটু ভেজে নিয়েছি। তো এটা নতুন কোনো রেসিপি না, তোমরাও করে থাকো, তবু একটু শেয়ার করলাম আমার মতো করে, আমি যেহেতু বানাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর পাশে ডাল হচ্ছে। তো দেখো ধোকার বড়াগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে আর বাকিগুলো ভেজে নিয়েছি। তারপরে এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেখো আলুগুলো, আমি মাছের ঝোলের আলু তারপরে যে কোনো আলু একটু সিটি দিয়ে নিই, তাতে তাড়াতাড়ি হয় রান্নাটা। তো মশলা টশলা দিয়ে এখানে পেঁয়াজ রসুন চলে না, একদম নিরামিষ আদা জিরে বাটা দিয়ে হিং ফোড়ন দিয়ে তরকারিটা করে নিয়েছি। তারপরে জল দিয়ে বড়াটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখো এখানে কুমড়ো ভাজা করব আর ডাল করেছি, এই নিরামিষ আজকে এই রেসিপিটাই করেছি। দেখো ধোকার ডালনাটা একটু লাল লাল হয়েছে, মানে কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে সেই মটর ডাল লেবু পাতা দিয়ে, আর ডালের সাথে কিছু তো ভাজা লাগেই, তো এর জন্য তাড়াতাড়ির জন্য কালকের একটু পুঁই শাক ছিল আর তাড়াতাড়ির জন্য একটু কুমড়ো ভাজা করেছি। তো এই ছিল আজকে দুপুরের রেসিপি। তো চলো দেখতে থাকো, আমি কুমড়ো ভাজাটা করে নিই। তারপরে দেখো যে কাপগুলো ধুয়েছি সেগুলো তো আমি রেখে দিয়েছি, আর এই বাসনগুলো সকালের আর গতকালে রাতের ছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিই রোজগারের মতো। তো চলো সবগুলো আমি গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে সোজা চলে আসবো, আমি রান্নাঘরটা মুছে টুছে সোজা আমি বাইরে বেরিয়ে আসবো। তো দেখো ওদিকে তো রান্নাঘরের কাজ শেষ, সোজা চলে আসলাম আবার আমি আমার ডাইনিং রুম, টিভির ঘর, তারপরে খাটের ঘর সব মুছতে। কেননা যেহেতু এত গরম পড়েছে, এত গরম পড়েছে, শান সেই আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, সেই আগের মতো। তো মানে শানে আর পা দেওয়া যাচ্ছে না, ঘরও তো আগুনের মতো মানে জ্বলছে। আমাদের যেমন গা হাত পা জ্বলে এত গরমে, তো ঘরও তো জ্বালা পোড়া করছে তার গা। তো ওই জন্য তাকে ঠান্ডা করার জন্য আমি একটু সব কাজ সেরে টেরে একটু ডাইনিং রুম, খাটের ঘর আর টিভির ঘরটা মুছে নিলাম। তো চলো বলতে বলতে আমার ডাইনিং রুমটা প্রায় অর্ধেকের বেশি মোছা হয়ে গেছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর দাদাভাই ছিলাম লাস্ট। আজকে দাদাভাই এসে দুপুরবেলা খেতে, তো আমি বললাম তুমি খেয়ে নাও, বলছে না তুমি সেরে আসো, আমারও একটু কাজ আছে ঘরে বসে, মানে অফিসের কাজ আছে। তো চলো দাদাভাই কাজ করছিল আর আমি এদিকে কথা বলতে বলতে ডাইনিংটা মোছা হয়ে গেল। তো ডাইনিংটা মুছতে মুছতে আমি সোজা চলে এসেছি টিভির ঘরে। তো দাদাভাই কিন্তু এক কোনায় বসে মুছছে, তোমাদের আর মানে দেখালাম না। দাদাভাই এক কোনায় টেবিলে বসে অফিসের কাজ করছে আর আমি এদিকে মোছামুছি করছি। তো চলো আমার মুছতে মুছতে প্রায় আমি বাইরে বেরিয়ে যাব, আমার ঘর মোছা শেষ। তো চলো ফ্রেন্ড, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই ভিডিওটা দেখে তবে সাবস্ক্রাইব করো। আর নতুন বন্ধুরা তো আমার সাথে আছো, পাশে আছো, এইভাবে হাত ধরে এগিয়ে নিয়ে যেও, আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো। তো চলো আজকের মতো টাটা, বাই।